বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছো সবাই? দেখো এই আদার টুকরোটা কেমন দেখা যায়, মানুষের মতোই না, মনে হয় যে বসে আছে। নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা ব্লগ ভিডিও, আশা করছি ভালো লাগবে। আজকে আমার আদা রসুন ফুরিয়ে গেছে, সেটাকে আমি কিভাবে রসুন আমি ঝামেলা ছাড়াই একদম পরিষ্কার করি এবং মাসের জন্য সংরক্ষণ করি। এই যে এটা ডলা দিলেই উঠে যায়, হ্যাঁ, অনেকটা আবার ভিচ্ছে কম, তো ওর জন্য উঠে না। যেটা ভিচ্ছে দেখো একদম সাদা হয়ে যায়, একটু মানে কোয়া ছাড়াইয়া ভিজাইয়া রাখলেই হয়, ব্যাস উঠে যায়। বাইরে চলে যাচ্ছে। যাই হোক, প্রায়টা রসুনই মানে যেটা ভিজা সুন্দর হইলে পরে সবটাই কিন্তু একদম কোনো কষ্ট ছাড়াই, শুধু মানে ওই যে গোটা রসুনটা একটু কোয়াগুলো ছাড়িয়ে রাখলেই ব্যাস উঠে যাবে, কোনো ঝামেলা করতে হবে না। আমি এভাবে করে সবগুলি পরিষ্কার করে নিয়েছি, অন ক্যামেরায় অফ ক্যামেরায় সব কিছু মিলিয়ে। এভাবে চাইলে পরিষ্কার করে নিতে পারো, আমি কিন্তু এভাবেও পরিষ্কার করি। আবার দেখা যায় অনেক সময় বেশি, একদম অনেক বেশি হইলে পরে এভাবে করা যায়, ভালোই সময় কমই লাগে। এই যে সবগুলি আমি একদম খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে আদা, সেই যে মানুষের আদাগুলি, মানুষের মতো আদাগুলি এখন আমি এই যে সাইডে একটা মেশিন আছে, ওই মেশিনটা দিয়ে কুচি করে নিচ্ছি। আর রসুনগুলি কিন্তু কুচি করতে হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া। আল্লাহ পাক অনেক বেশি ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। যে গরম পড়ছে, ট্যাপের পানি ধরাই যায় না, অনেকক্ষণ অনেক কষ্ট করে ফেলে দিতে হয়, তারপরে পানিটা ধরা যায়, এমন অবস্থা বাংলাদেশে। তো তাও অনেক গরম শুনি। এই যে আমি আদা রসুনগুলি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। পুরো 1 মাসের জন্য আমার এর এক ডিব্বাই যথেষ্ট, কারণ ডিব্বাটা অনেক বড়, মোটামুটি একবারে বড়ও না ছোটও না। আদা রসুনগুলি ব্লেন্ড করে এখন রাতের কিছু খাবার আমি শেয়ার করব। এইখানে দোকান থেকে কিনে এনেছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এটাকে একটু আজকে শেয়ার করব। ফ্রেঞ্চ ফ্রাই বাসায় করলেও হয়, আর বাসায় করলে তো ঝামেলা হয়। এটা দোকান থেকে কিনে আনা হয়। এটাকে দোকানে প্রসেসিং করার পদ্ধতি হচ্ছে, আগে আলুটা সুন্দর করে কেটে হালকা লবণ দিয়ে হালকা তেল দিয়ে সেদ্ধ করে তারপরে এটা ফ্রোজেন করে রাখে, ওইখান থেকে কিনে আনা হয়েছে। এখন শুধু প্যাকেট খুলে তেলে দিয়ে ভেজে নিলেই খাওয়া যাবে। এভাবেও খাওয়া যায় বা খেয়ে থাকি আমরা। আবার দেখা যাচ্ছে ঘরেও আলু কেটে তারপর ফ্রেঞ্চ ফ্রাই বানাই এভাবে সেদ্ধ করে, যখন যেরকম আর কি ভালো লাগে। এই তো ভাজা একবার ভাজা হয়েছে, আরও একবার ভাজতে হবে, 2বারের শেষ হবে, একদম অল্প না আর কি। তো কী অবস্থা, কেমন কাটছে তোমাদের দিনকাল? আলহামদুলিল্লাহ, এই দূর প্রবাসে আমাদের সময় ভালো কাটছে, ভালো যাচ্ছে। রবের শুকরিয়া সব সময় আদায় করতে হবে। অনেক দিন পর ইচ্ছা করছিল, আমার বড় আপু কালকে বলছিল, আপুমণি, নীলুপা আপু, তুমি যদি শুনে থাকো তাহলে তো শুনলাম, না শুনলে তো নাই, কমেন্ট করে জানাবে। আমিও তোমার মতো আজকে প্রায় 4 মাস পরে ঠান্ডা ভাত খেয়েছি, ডিম ভাজি এবং পোড়া মরিচ দিয়ে। সেটা কিন্তু ভিডিওতে শেয়ার করি নাই, শরম লাগলো জানো কেন আমার, যার জন্য শেয়ার করা হয়নি। এই যে ফ্রেঞ্চ ফ্রাই করা শেষ হয়েছে, এখন আমি চিকেন ফ্রাইটা করে নেব। এটা তো দোকান থেকে কিনে এনেছে, এটা আমি বাসায় এখনও বানাতে
হয়নি আর বানাতে পারিও না। এটা দোকান থেকেই সব সময় আনা হয়। বানাতে পারি, ইচ্ছা করলে পারবো না এমন কোনো কাজ নেই, ইচ্ছা করলে সব কিছুই সম্ভব, তাই না? তো এটাকে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা আমাদের রাতের খাবার ছিল। কিন্তু এই ফ্রোজেন করা জিনিস খেলে আমার গ্যাস বেড়ে যায়। আমি খেলেও খুব কম খাই, যেমন শখের বিষয় 1-2 পিস খাই, বেশি একটা খাওয়া হয় না। আর যদি আমি রুমে বানাই ফ্রেঞ্চ ফ্রাইটা, যেহেতু মাঝে মাঝে বানানো হয়, তো আমি খাই, ওটাতে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে চিকেন ফ্রাইটা আমি খেতে পারি না। এটা মনে হয় বেশি দিন থাকে ফ্রিজে না কীরকম কি, আবার বাসি তেল দিয়েও ভাজতে পারে। এটা তো হালকা ভাজি করে দেয়। এই যে একদম সুন্দর ক্রিস্পি এবং মজাদার একটা ফ্রেঞ্চ ফ্রাই আমার হয়ে গেল। এখানে চিকেন ফ্রাইটাকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতে থাকো। আমার স্পাইসি আমার রুমি আপু অস্ট্রেলিয়া থেকে সবসময় আমার ভিডিও দেখে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আরও অনেক আপুরা আছে যাদের নাম আসলে সবসময় মনে থাকে না। অনেক অনেক আপুরা আছে, আর একটা আপু আছে কোন দেশে জানি, আমার পুরো খেয়াল নাই। অনেক বাহির থেকে অনেক অনেক আপুরা আমার ভিডিও দেখে আর এত সুন্দর সুন্দর কমেন্টস করে, দেখে অনেক অনেক ভালো লাগে। আমি সব সময় তোমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি। যারা যারা আমার সাথে আসো, যারা যারা যুক্ত হবা, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই অনেক বেশি ভালো